কিছু কিছু বেটাকে ঘরে বউ দরকার কি লাই জানবি না? সংসার করা লাই, বংশবৃদ্ধি করা লাই, বন্ধুদের কাছে ব্যানার সাফানে লাই যে ঘরে অজ্ঞা বউ আছে। হ্যাঁ তারা তো মনে করে হোর হোরে অজ্ঞা রোবট পয়দা করছে। কইতে রোদের এরকম মাগার কাম করতে দেরি হইতো না, বেটা মানুষ। জীবনে এমন কিছু ঝড় আসে যা শুধু বাড়িঘর নয়, মানুষকেও ভিতর থেকে ধ্বংস করে ফেলে। সেই ঝড়ে আপনি শেষ পর্যন্ত লড়াই করে যেতে পারলেই প্রকৃত সুখ পাবেন ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো। তো সেদিন আমার কাজিনের এক্সাম ছিল, তো ওর সাথে করে আমাদেরকে নিয়ে গেলো। তো আমরা একটু ঘোরাফেরা আর খাওয়া দাওয়া করলাম। ওর এক্সাম ছিল লক্ষ্মীবাজার মহানগর কলেজ, এর সাথেই ছিল জজকোর্ট। তো আমরা একটু জজকোর্টে ঢুকলাম। আসলে জীবনে কখনো যাওয়া হয়নি, এখানে জীবনের ফার্স্ট টাইম যাওয়া। ভিতরে একটু ঘুরে ফিরে দেখলাম, তো ওখানে একজন সেলিব্রিটির বাবার সাথে দেখা হয়ে গেল। সামনে থেকে ভিডিও করার সাহস হয়নি, জীবনের ফার্স্ট টাইম দেখা। তো আপনারা কে কে ওনাকে চিনেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আসলে কত মানুষ কোর্টের বারান্দায় ঘুরছে তাদের প্রিয় মানুষকে একটু দেখার জন্য। কেউ আবার প্রিয় মানুষকে নিজের হাতে রান্না করে আনা একটু খাবার দিতে চায়, কিন্তু যাদের ভাগ্য ভালো তারা একটু দেখা পায়, আবার যারা দেখা না পায় তাদের হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়। কত মানুষ এখান ওখান ঘুরছে তাদের প্রিয় মানুষকে 2 মিনিট দেখার জন্য। আসলে অপরাধীদের ভিড়ে হাজারো নিরপরাধী মানুষ ফেঁসে যায়, এটাই হলো দুনিয়ার নিয়ম। এতক্ষণ অনেক কথা বলে ফেললাম। তো এই তো আমার কাজিন এক্সাম দিয়ে বের হলো, আর ওর সাথে একটু খাওয়া দাওয়া করলাম, কেনাকাটা করলাম, আর বাসায় গেলাম। দুপুর 12টা বাজে বের হয়ে রাত 8টা বাজে বাসায় ফিরলাম। ধন্যবাদ সাথে থাকার জন্য।